হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে একটা অন্য টপিক যেটা হচ্ছে রিপোর্ট রাইটিং নিয়ে আমরা আলোচনা করব, যেটা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর টপিকটা রিসেন্টকার ঘটনা, তো আসতেই পারে পরীক্ষায়, এটা বলা মুশকিল যে কোনটা আসবে না আসবে, তো আমরা সেটা নিয়ে আজকে লিখব। আর যারা ক্লার্কশিপ মেন পিলি পাস করেছো, মেনের জন্য প্রিপারেশন করছো, তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু তোমরা প্রেসিজ রাইটিং প্লাস হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ডেসক্রিপশানে কিন্তু পেয়ে যাবে। ডেসক্রিপশান দেখলেই পিকে দা সরকারের বইটা পুরোটাই কিন্তু কভার করা রয়েছে, যত এক্সারসাইজ রয়েছে ওটার মধ্যে সব কিন্তু কভার করেছি, তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে, যাতে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর লাইক দিতে ভুলো না, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, একটু সময় লাগে। তো চলো দেখবো আজকের রিপোর্ট রাইটিং। তো ভিউয়ার্স, রিপোর্টটা আমরা খুলেছি, ঠিক আছে, খুলেছি, এটা দেখাবো তোমাদেরকে। তার আগে একটা কথা বলে দিই, রিপোর্ট রাইটিং লেখার জন্য তোমাদেরকে ওয়ার্ড লিমিট কত হতে হবে, ঠিক আছে। ওয়ার্ড লিমিট হতে হবে তোমাদের 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। 120 থেকে 150-র মধ্যে লিখবে। আর ভাষাটা কেমন হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো শুরু করছি। তো দেখো, সবার প্রথমে একটা টাইটেল দেবো, যেটা ইন্ডিয়া ক্লিনচেস ফার্স্ট এভার আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025। এখানে লিখবো আমরা বাই স্টাফ রিপোর্টার, ঠিক আছে, কলকাতা, নভেম্বর 9, এটা ডেটটা দিয়ে দেবো, জবেকার ডেট, ঠিক আছে। এবার দেখো, ইন আ প্রাউড মুভমেন্ট ফর দ্য নেশন, ঠিক আছে, দ্য ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম লিফটেড আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 for the first time after defeating South Africa by 52 runs in a thrilling final at the DY Patil Stadium in Navi Mumbai। অর্থাৎ দেশের একটা গর্বের মুহূর্ত, ঠিক আছে, যেখানে ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে ফাইনালে কত রানে হারিয়েছে, 52 রানে হারিয়েছে, ঠিক আছে। কোথায় না, ডিওয়াই পাটিল স্টেডিয়াম, নেভি মুম্বাই, ঠিক আছে। আন্ডার দ্য ডাইনামিক লিডারশিপ অফ হরমনপ্রীত কৌর, দ্য টিম শোকেসড এক্সেপশনাল পারফরমেন্স থ্রু আউট দ্য টুর্নামেন্ট। অর্থাৎ হরমনপ্রীত কৌরের নেতৃত্বে টিম এক এক্সেপশনাল পারফরমেন্স দিয়েছে আর কি, পুরো টুর্নামেন্টটাতে, ঠিক আছে। নেক্সট দেখব, নেক্সট প্যারাতে ইন্ডিয়া, আচ্ছা এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে, এইটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে টাইপ করার সময়। তো ওটা ইন্ডিয়ান ওমেন্স টিম করবে, ডেলিভার্ড এ স্পেকটিকুলার পারফরমেন্স বাই সিকিউরিং 298 ফর 7। অর্থাৎ কত করেছিল রান, 298 রান সাত উইকেটের বিনিময়ে, ঠিক আছে, অসাধারণ একটা পারফরমেন্স করেছে। শেফালি ভার্মাস আনফরগেটেবল 87 রানস অ্যান্ড দীপ্তি শর্মাস অল রাউন্ড বিলিয়ন্স 55 রানস and 39 helped India to secure its maiden World Cup. Shefali was declared the player of the match and Deepti Sharma won the player of the tournament. অর্থাৎ দেখো, শেফালি ভার্মা 87 রান, হ্যাঁ 87 রান, আর দীপ্তি শর্মা কত করেছে, 55 রান, সাথে 5 উইকেট নিয়েছে 39 রানে, ইন্ডিয়াকে কী করেছে, মানে জিততে সাহায্য করেছে। আর শেফালি ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ। শেফালি ভার্মা হয়েছে কি, ম্যাচের সেরা ঘোষিত হয়েছে, আর দীপ্তি শর্মা ওন দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। দীপ্তি শর্মা হয়েছে পুরো টুর্নামেন্টার সেরা, ঠিক আছে। তারপর দেখো, বেশি লম্বা কিন্তু করা যাবে না, আরেকটা কথা, 150 ওয়ার্ডের মধ্যেই কিন্তু করতে হবে। দ্য ভিক্টরি স্পার্কড নেশন ওয়াইড সেলিব্রেটস উইথ পলিটিক্যাল, এটা লিডার হবে, ঠিক আছে, স্পেলিংগুলো খুব মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, টাইপিং করার সময় গন্ডগোল হয়ে গেছে, এটা স্পিডে টাইপ করা হয়েছে, তো পলিটিক্যাল লিডার হবে এটা। অ্যান্ড ক্রিকেট আইকনস কংগ্রাচুলেটিং দ্য টিম ফর দেয়ার রিমার্কেবল অ্যাচিভমেন্ট। অর্থাৎ এই যে ভিক্টরিটা জেতার, ঠিক আছে, এটা পুরো পলিটিক্যাল লিডাররা প্লাস ক্রিকেট যে আইকনরা রয়েছে তারা কি সেলিব্রেট করছে এটা। দ্য পিএম কংগ্রাচুলেটেড টিম ইন্ডিয়া অন দ্য রিমার্কেবল ভিক্টরি। এই যে এই জয়ের জন্য, হ্যাঁ, প্রাইম মিনিস্টার তাদেরকে কংগ্রাচুলেট জানিয়েছে। নেক্সট প্যারা, এবার দ্য
দিস হিস্টোরিক উইন মার্কস আ গোল্ডেন চ্যাপ্টার ইন ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট। এটা কি একটা গোল্ডেন চ্যাপ্টার হয়ে রয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড উইন আনডাউটেডলি ইন্সপায়ার ইয়াং গার্লস অ্যাক্রস দ্য কান্ট্রি টু ড্রিম বিগ। এবং যে ইয়াং যে গার্লগুলো রয়েছে, মানে তরুণীরা যে রয়েছে, তাদেরকে কি করবে, এটা ইন্সপায়ার হতে কিন্তু সাহায্য করবে, ঠিক আছে। তো আজকের রিপোর্ট রাইটিংটা এই পর্যন্তই, ঠিক আছে। পরে আবার আর একটা সুন্দর একটা টপিক নিয়ে আসবো। ভালো থাকলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর WBSSC যদি প্রিপারেশন করছো তাহলেও কিন্তু চ্যানেলটাকে ফলো করো। আশা করি কিছু না কিছু উপকার তোমাদের লাগবে। ভিডিওটা এখানেই শেষ করলাম।